একটি সাজানো গোছানো দেশ কিভাবে ধ্বংস হয়ে গেল, এই দেশ ধ্বংসের কথাটি সবাই মানবে না। কারণ যারা দেশের সম্পদ লুট করে ধনী হয়ে গিয়েছে তাদের কাছে দেশ ধ্বংস হলেও তাদের কোনো ক্ষতি হয়নি। এই সুযোগে অনেকে বাণিজ্য করে বিদেশে অর্থ সঞ্চয় করেছেন, আবার অনেকে হয়তো তখন সেভাবে লাভবান হননি। কিন্তু সুযোগ আছে নতুন সরকারের আমলে কিছু মুনাফা কামিয়ে নেওয়ার। তাদের কাছেও দেশ ধ্বংস হলো কি হলো না তাতে কিচ্ছু এসে যায় না। যারা আন্দোলনে গিয়ে অথবা না গিয়েও মাসে মাসে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন তাদের কাছেও দেশ ধ্বংস হয়েছে বলে মনে হবে না। কিন্তু যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা সংখ্যালঘু, যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং দেশ ছেড়ে যেতে পারেননি, তারা হাড়ে হাড়ে অনুভব করছেন দেশ কেমনভাবে ধ্বংস হয়েছে। যারা হাসিনাকে ফ্যাসিস্ট বলে আন্দোলন করছিলেন তাদের মধ্যে কতজন জানে যে তারা আন্দোলন বিপ্লব কিছুই করছেন না, তারা কেবল একটি বিদেশি শক্তির মহড়া মাত্র। তাদেরকে যখন তখন স্নাইপার দিয়ে হত্যা করা হবে এবং সেটি করবে তারা, যারা তাদের আন্দোলনে নামিয়েছে। এটি যদি চক্রান্ত না হতো তাহলে কোটা বিরোধী আন্দোলন না হয়ে প্রথমেই হাসিনার পদত্যাগ নিয়ে আন্দোলন হতো। কিন্তু তাহলে বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিত না, একজন নেতা স্থানীয় ছাত্রের মৃত্যু হতো না। অথচ 1400 জনের হত্যার খবর ছড়িয়ে দেওয়া হলো। পুলিশকে সরিয়ে দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী, কিন্তু তাদের কন্ট্রোল করেছে মার্কিন কূটনীতিবিদরা। তাদের উদ্দেশ্য সফলও হলো। সরকারকে অন্ধকারে রেখে সাবেক সেনাকর্তারা নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছে। যাদের লাশের প্রয়োজন ছিল তাদের জন্য লাশের ব্যবস্থা থেকে শুরু করে সরকার পতন সব প্ল্যান মাফিক হয়ে গেল। দেশ কি পেল, জনগণ কি পেল নতুন ব্যবস্থা এবং নতুন সরকারের কাছ থেকে? দেশে আজ কিছুই নেই, খাবার নেই, স্বাস্থ্য নেই। যেটা আছে সেটা হলো ভারত বিদ্বেষ। মাঝে মাঝে মনে হয় মুক্তিযোদ্ধারা বৃদ্ধ হয়েছেন অথবা মারা গিয়েছেন, তাদের পরের প্রজন্ম এতটাই দুর্বল যে তাদের পাকিস্তানকে ভাই বা বন্ধু মানতে বাধ্য হতে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।